আপনারা সবাই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ আইএসএস সম্পর্কে তো নিশ্চয়ই জানেন। আপনারা এটাকে আমাদের পৃথিবীর লো আর্থ অরবিটে উপস্থিত একটা স্যাটেলাইট ল্যাবরেটরি বলতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মহাকাশচারীরা কিছুদিন পরপর সেখানে গিয়ে মাইক্রোগ্রাভিটি, অ্যাস্ট্রোবায়োলজি, অ্যাস্ট্রোনমি এবং ফিজিক্স সম্পর্কিত অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করে থাকেন। আইএসএসের প্রথম ওয়ার্কিং মডিউলটা 1998 সালে লঞ্চ করা হয়েছিল, যার ফলে এটা 26 বছরের বেশি সময় ধরে মহাকাশে আছে। যদিও ধীরে ধীরে আইএসএস তার অন্তিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তাই সম্প্রতি নাসা স্পেস স্টেশনটাকে 2031 সালের শেষের দিকে আমাদের পৃথিবীতে ক্র্যাশ করানোর পরিকল্পনা করেছে। কিন্তু নাসা কিভাবে এই বিশাল আকৃতির মেগা স্ট্রাকচারটাকে আমাদের পৃথিবীতে ক্র্যাশ করাবে? এর ফলে কি আমাদের কোনো ক্ষতির সম্ভাবনা আছে? আইএসএসের ধ্বংসের পরে ভারত এবং চীনের মতো কোন কোন দেশ নিজস্ব স্পেস স্টেশনে কাজ করবে, সেই সব কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমাদের পৃথিবীর লো আর্থ অরবিটে উপস্থিত একটা বাসযোগ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এটাকে পৃথিবীর সবথেকে বড় 5টা স্পেস এজেন্সি নাসা, ইএসএ, রসকসমস, জাক্সা এবং সিএসএর জয়েন্ট কোলাবোরেশনের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক দেশ এর সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলে আইএসএসের মোট সদস্য সংখ্যা বেড়ে এখন 16 হয়ে গেছে। 1998 সালে এই মহাকাশ স্টেশনটার নির্মাণ শুরু হয়েছিল। সেই সময় রাশিয়া প্রথম এর স্পেস মডিউলটা আমাদের পৃথিবীর লো আর্থ অরবিটে স্থাপন করেছিল। 1998 সালের পরে প্রায় 2 বছর পর্যন্ত ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের স্পেস এজেন্সি এর মধ্যে আরও অনেক স্পেস মডিউল যুক্ত করে। 2000 সালের শেষের দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পূর্ণরূপে মহাকাশচারীদের বসবাসের উপযুক্ত হয়ে যায়। কিন্তু তারপরেও 2011 সাল পর্যন্ত নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সিগুলো ধীরে ধীরে আইএসএসে তাদের প্রয়োজন অনুযায়ী আরও অনেক স্পেস মডিউল যুক্ত করতে থাকে। আইএসএস সম্পূর্ণরূপে একটা হ্যাবিটেবল আর্টিফিশিয়াল স্যাটেলাইট, যেখানে মহাকাশচারীদের বেঁচে থাকার জন্য সমস্ত রকমের ব্যবস্থা আছে। মহাকাশচারীরা দীর্ঘদিন এখানে গিয়ে থাকেন এবং অনেক ধরনের গবেষণা করেন, যার মধ্যে মাইক্রোগ্রাভিটি, স্পেস এনভায়রনমেন্ট, অ্যাস্ট্রোবায়োলজি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্সের মতো বহু বিষয় আছে। আইএসএসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্পেস এজেন্সিগুলো এমন অনেক বিষয়ে গবেষণা করে থাকেন যেগুলো পৃথিবী থেকে সম্ভব নয়। পাশাপাশি আইএসএসে মহাকাশে মানব শরীরের উপরে কেমন প্রভাব পড়ছে সেই সম্পর্কেও জানতে পারি, যেটা পরবর্তী মুন এবং মার্স মিশনগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত 19টা ভিন্ন ভিন্ন দেশের প্রায় 250 জন মহাকাশ যাত্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন, যারা আমেরিকা, রাশিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ইত্যাদি দেশের নাগরিক। বর্তমানে আইএসএস মহাকাশে প্রায় 26 বছর অতিক্রম করে ফেলেছে। সাম্প্রতিক সময়ে প্রায়শই এর মধ্যে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যার কথা উঠে আসে, যার ফলে এটা একদম স্পষ্ট যে এই স্পেস স্টেশনটা তার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। তাই আমেরিকান স্পেস এজেন্সি নাসা শেষমেশ গোটা বিশ্বের কাছে আইএসএসকে ধ্বংস করার প্রস্তাব রেখেছে। সম্প্রতি জারি করা একটা বিবৃতিতে নাসার তরফে জানানো হয়েছে যে তারা আইএসএসের অপারেটিং লাইফ টাইমকে 2024 থেকে 2030 সাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে এবং তারা 2031 সালের শেষের আগেই আইএসএসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। এই ঘোষণাটা সামনে আসার পর থেকেই নাসার বিজ্ঞানীরা আইএসএসের শেষ কয়েক বছরের লাইফলাইন সম্পর্কে কাজ করতে শুরু করে দিয়েছেন। সত্যি এত বড় মেগা স্ট্রাকচারটা কোথায় ক্র্যাশ এবং ডিসপোজ করা হবে, সেটা একটা বড় চিন্তার বিষয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ধ্বংস সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন যে 2025 সাল পর্যন্ত এটা আগের মতোই কাজ করবে, কিন্তু 2026 সালের প্রথম থেকে ধীরে ধীরে এর অরবিটকে এর বর্তমান সময়ের অরবিটের তুলনায় ছোট করে দেওয়া হবে। 2030 সাল পর্যন্ত এইভাবেই এর অরবিট কমতে থাকবে। তারপর 2030 সালের জুন থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে 3টে ক্রুবিহীন কার্গো শিপকে আইএসএসের সঙ্গে যুক্ত করা হবে, যেগুলো তাদের জ্বালানি ব্যবহার করে আইএসএসের গতি কমিয়ে ফেলবে। বর্তমান সময়ে এটা আমাদের পৃথিবীর থেকে প্রায় 403 কিলোমিটার উচ্চতায় উপস্থিত আছে। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী 2031 সালের প্রথম দিকে এটা আমাদের পৃথিবীর থেকে মাত্র 280 কিলোমিটার উচ্চতায় নেমে আসবে। প্রশান্ত মহাসাগরের দক্ষিণে নিউজিল্যান্ড এবং কোস্ট অফ চিলির মাঝামাঝি উপস্থিত পয়েন্ট নেমো নামের স্থানটাকে এর ক্র্যাশের সাইট হিসেবে নির্বাচন করা হয়েছে। সবার প্রথমে এটা শেষবার তার ইঞ্জিনকে বার্ন করবে, তারপর এটা নিয়ন্ত্রিতভাবে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। বিজ্ঞানীদের মতে আইএসএসের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলেই পুড়ে নষ্ট হয়ে যাবে, আর যেসব অংশ অবশিষ্ট থাকবে সেগুলো পয়েন্ট নেমো নামক স্থানে গিয়ে ক্র্যাশ হয়ে যাবে।
কিছুটা এইভাবে আমাদের প্রিয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দীর্ঘ 32 বছরের সফর শেষ হয়ে যাবে। পয়েন্ট নেমো পুরনো স্যাটেলাইট এবং স্পেস স্টেশনকে ক্র্যাশ এবং ডিসপোজ করার জন্য সবথেকে সঠিক স্থান হিসেবে বিবেচিত হয়। এটা প্রশান্ত মহাসাগরে উপস্থিত পৃথিবীর সবথেকে নির্জন এবং আইসোলেটেড স্থানগুলোর মধ্যে অন্যতম। এর সবথেকে কাছের দ্বীপটাও এখান থেকে প্রায় 1670 মাইল দূরে অবস্থিত, যার ফলে এখানে হাজার হাজার স্পেস ক্রাফটকে চাপা দেওয়া হয়েছে, যার মধ্যে রাশিয়ার মির স্পেস স্টেশনটা অন্তর্ভুক্ত আছে। নাসা চায় যে ভবিষ্যতে প্রাইভেট কোম্পানিগুলো এই ধরনের বিশাল আকৃতির স্পেস স্টেশন নির্মাণ করে সেটা অপারেট করুক, এবং এই জন্য নাসা বেশ কিছু প্রাইভেট প্রজেক্টকে ফান্ড করেছে, যাতে এর সাহায্যে প্রাইভেট কোম্পানিগুলোর কাছে লো আর্থ অরবিটের কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, স্কিল এবং রিসোর্সেস থাকে। 2021 সালের ডিসেম্বর মাসে নাসা আমেরিকার 3টে কমার্শিয়াল টিমকে $415 মিলিয়ন কন্ট্রাক্ট দিয়েছিল, যার অধীনে এই কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো একটা নতুন কমার্শিয়াল স্পেস স্টেশনের নির্মাণ এবং কনসেপ্টের উপরে কাজ করবে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নাসা 2025 সালের মধ্যে একটা কমার্শিয়াল স্পেস প্রজেক্টকে নির্বাচিত করবে, যেটা ভবিষ্যতে মহাকাশচারীদের ফিউচার মিশনের জন্য স্পেস স্টেশনের উপরে কাজ করবে। সবার প্রথমে 2025 সালে শেষ পর্যন্ত নাসা চায় যে প্রাইভেট কোম্পানিগুলো স্পেস স্টেশনের জন্য নিজে থেকে প্রাইভেট মডিউল ডেভেলপ করুক, যেগুলো টেস্ট এবং এভালুয়েট করার জন্য তাদের প্রধান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ইনস্টল করা হবে। একবার পরীক্ষায় সন্তুষ্টিজনক ফল পেলে প্রাইভেট কোম্পানিগুলো নিজে থেকেই তাদের নিজস্ব স্পেস স্টেশন ডেভেলপ করতে শুরু করবে। বিশেষ ব্যাপারটা হলো এইসব কমার্শিয়াল স্পেস স্টেশনগুলো প্রাইভেট কোম্পানিগুলো নিজেরাই তৈরি করবে এবং অপারেট করবে। এই অবস্থায় নাসা বা অন্য কোনো স্পেস এজেন্সিকে স্পেস স্টেশন ব্যবহার করার জন্য টাকা দিতে হবে। তাই ভবিষ্যতে হয়তো নাসাও স্পেস স্টেশনের একজন কাস্টমার হবে, যারা রিসার্চ, ট্রেনিং, ট্যুরিজম এবং মিডিয়া প্রজেক্টের জন্য লো আর্থ অরবিটে উপস্থিত স্পেস স্টেশনটাকে ব্যবহার করতে পারবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা বিশাল বড় মেগা স্ট্রাকচার, যা দেখাশোনা করার জন্য বছরে কয়েক বিলিয়ন ডলার খরচ হয়ে যায়। এই অবস্থায় আইএসএস ধ্বংস হয়ে যাওয়ার 2 বছরের মধ্যে নাসা $1.75 বিলিয়ন সঞ্চয় করতে পারবে। এই টাকাটা দিয়ে তারা অন্যান্য ফিউচার মিশন এবং মানুষকে চাঁদ বা মঙ্গল গ্রহে পাঠানোর জন্য ব্যয় করতে পারবে। পৃথিবীর বেশ কিছু দেশ মহাকাশে তাদের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছে, যার মধ্যে চীন, রাশিয়া এবং ভারতও অন্তর্ভুক্ত আছে। চীন ইতিমধ্যেই তাদের স্পেস স্টেশনের উপরে কাজ শুরু করে দিয়েছে, যার অধীনে কয়েক বছর আগে এর কোর মডিউলটা সফলভাবে আমাদের পৃথিবীর লো আর্থ অরবিটে স্থাপন করা হয়েছিল। এর পাশাপাশি ভারতীয় স্পেস এজেন্সি ইসরো তাদের নিজস্ব স্পেস স্টেশনের উপরে কাজ করছে। আশা করা হচ্ছে যে 2030 সালের আগেই এটা পৃথিবীর লো আর্থ অরবিটের 400 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হবে। তারপর ভারতীয় মহাকাশচারীরা এখানে গিয়ে 20 থেকে 25 দিন থাকতে পারবে এবং সেই সময় তারা অনেক ধরনের এক্সপেরিমেন্ট এবং রিসার্চ করতে পারবে। সো বন্ধুরা, কোন প্রাইভেট কোম্পানি মহাকাশে এরকম স্টেশন তৈরি করতে পারবে বলে আপনার মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।